মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আরও একবার ভয়াবহ রূপ নিল। ঈদের উৎসবের আবহে যখন গোটা বিশ্ব শান্তি আর প্রার্থনায় মগ্ন, ঠিক তখনই জেরুজালেমে ভয়ঙ্কর মিসাইল হামলা চালালো ইরান। আর এই হামলা শুধু সামরিক সংঘর্ষ নয়, বরং ধর্মীয় আবেগে, ঐতিহ্যে এবং আন্তর্জাতিক রাজনীতিকে একসঙ্গে নাড়িয়ে দিয়েছে। আল আকসা মসজিদের অদূরে বিস্ফোরণ, আর এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল এসে পড়েছে আল আকসা মসজিদের খুব কাছাকাছি, মাত্র কয়েকশো মিটার দূরে। আর এই হামলার পর মুহূর্তেই বদলে যায় ছবি। ইসরায়েলের বিদেশ মন্ত্রক এবং তাদের সেনাবাহিনী আইডিএফ একটি ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে আকাশ থেকে ধ্বংসাবশেষ আর শার্পনেল বৃষ্টির মতো ঝরে পড়ছে জেরুজালেমের ওল্ড সিটির ওপরে। মিসাইলের আঘাতে মাটিতে তৈরি হয়েছে একটি বিশাল গর্ত। যদিও স্বস্তির খবর, ডোম অফ দ্য রক এবং আল আকসা মসজিদের মূল কাঠামোর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে, কিন্তু আশেপাশের রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপ। আতঙ্ক এবং অজানা আশঙ্কায় ভরে উঠেছে গোটা এলাকা। আর এই হামলাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই সামরিক আঘাত, নাকি এর পেছনে রয়েছে ধর্মীয় বার্তা? কারণ যে জায়গায় এই হামলা হয়েছে তা শুধু একটি শহর নয়, এটি বিশ্বের অন্যতম স্পর্শকাতর ধর্মীয় কেন্দ্র। 1967 সালে যুদ্ধের পর এই প্রথমবার জেরুজালেমে এমন সরাসরি হামলার ঘটনা ঘটল। ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করছে, তবে আরও ভয়ঙ্কর রূপে। এই ঘটনার পর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রমজানের শেষ 10 দিন এবং ঈদের দিন আল আকসা মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বন্ধ করে দেওয়া হয়েছে হোলি সেপালকার চার্চ এবং ওয়েস্টার্ন ওয়ালও, অর্থাৎ ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি 3 ধর্মেরই পবিত্র স্থান এখন কার্যত সিল করা হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে, ফলে গোটা অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়েছে। আকাশে যুদ্ধ বিমান, মাটিতে সেনা মোতায়েন, সব মিলিয়ে জেরুজালেম এখন এক যুদ্ধক্ষেত্র। এই পরিস্থিতির সব থেকে বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। হাজার হাজার মুসলিম নামাজি যারা ঈদের নামাজ পড়তে এসেছিলেন, তারা ঢুকতেই পারলেন না আল আকসা মসজিদে। ওল্ড সিটির গেট বন্ধ থাকায় বাইরে জমায়েত হন তারা। শেষমেশ বাধ্য হয়ে রাস্তাতেই ঈদের নামাজ আদায় করতে হাজার হাজার মানুষকে দেখা যায়। যুদ্ধের ছায়ায় উৎসব, এই দৃশ্য যেন এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। আর এক প্রবীণ প্যালেস্টিনীয় নামাজি ওয়াজদি মোহাম্মদ আবেগে ভেঙে পড়ে বলেন, আজ আমাদের কাছ থেকে আল আকসা কেড়ে নেওয়া হয়েছে। এই রমজান মাস আমাদের জন্য দুঃখ এবং যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তার কথায় উঠে এসেছে শুধু ব্যক্তিগত বেদনা নয়, বরং একটি জাতির কষ্ট, একটি সম্প্রদায়ের হতাশা। এই পরিস্থিতি শুধু জেরুজালেম বা প্যালেস্টাইনে নয়, বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যেও গভীর প্রভাব ফেলেছে। ধর্মীয় অনুভূতিকে আঘাত লাগার পাশাপাশি যুদ্ধের আশঙ্কা আরও বড় হয়ে দেখা দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশের করা ছবিতে দেখা যাচ্ছে মিসাইলের একটি বড় অংশ গিয়ে পড়েছে চার্চ অব দ্য হোলি সেপালকারের ছাদে। এই স্থানে খ্রিস্টানদের কাছে অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় এখানে যীশু খ্রিস্টকে সমাধিস্থ করা হয়েছিল। অর্থাৎ এই হামলায় একসঙ্গে 3টি ধর্মের পবিত্র স্থানে প্রভাবিত করেছে, যা পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলেছে। ইসরায়েলের দাবি, ইরান এই হামলা নির্বিচারে চালিয়েছে। তাদের বক্তব্য, এই আক্রমণের উদ্দেশ্য শুধুই ধ্বংস, তা সে সাধারণ মানুষের এলাকা হোক বা বিশ্বের পবিত্রতম স্থান, যেটাই হোক না কেন। অন্যদিকে আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ বেড়েছে, কারণ এই সংঘর্ষ যদি আরও বাড়ে তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের স্থিতিশীলতার উপরে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এই হামলা একটি বড় যুদ্ধের সূচনা ঘটাতে পারে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সরাসরি সংঘর্ষ, এটি যদি পূর্ণমাত্রায় ছড়িয়ে পড়ে তাহলে তার প্রভাব ভয়াবহ হতে বাধ্য। সব মিলিয়ে ঈদের আনন্দের দিনে জেরুজালেমে যে রক্তাক্ত অধ্যায় শুরু হলো তা বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? শান্তির বার্তা কি আবার ফিরবে, নাকি মধ্যপ্রাচ্যে আরও গভীর অন্ধকারের দিনে এগোবে? শনিবার রাত থেকে শুরু হওয়া ঘটনাপ্রবাহ যেন এক নাটকীয় যুদ্ধ পরিস্থিতির চিত্র তুলে ধরেছে। প্রথমে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকা, আর সেই হামলার কয়েক ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেয় ইরান। সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ডিমোনায়, যেখানে অবস্থিত স্বদেশটির পরমাণু গবেষণা কেন্দ্র। এই হামলার লক্ষ্য ছিল শিমন পেরেজ নেভেগ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, এমনটাই দাবি করেছে ইসরায়েল। যুদ্ধের প্রেক্ষাপটে এই আঘাতকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা, কারণ পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে হামলা মানে সরাসরি কৌশলগত বার্তা। ইসরায়েলের সংবাদ মাধ্যমে সূত্রে জানা গিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিমোনার একটি কমিউনিটি ভবনে গিয়ে আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক আবাসিক স্থল। তবে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে মূলত স্থানীয়দের দ্রুত পদক্ষেপের জন্যই। হামলার সতর্কতা পাওয়ার পর অধিকাংশ মানুষ বম্ব শেল্টারে আশ্রয় নেওয়ার বিপর্যয় কিছুটা নিয়ন্ত্রণে থাকে। তবু এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং জরুরি পরিষেবা কার্যকর করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় প্যারামেডিক্যাল দল এবং নিরাপত্তা বাহিনী। ডিমোনার পাশাপাশি হামলার শিকার হয়েছে আরও এক গুরুত্বপূর্ণ শহর আরাদ। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। আরাদে অন্তত 84 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। ডিমোনায় আহতের সংখ্যা 30-এর বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই হামলার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, হামলার সময় দেশের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল, কিন্তু সমস্ত ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি। অন্তত 2টি ক্ষেপণাস্ত্র, যার প্রতিটিতে প্রায় 100 কেজি বিস্ফোরক ছিল, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।